শুভ সকাল আমার ইউটিউব পরিবার। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের 5 রকমের মিশালি দিয়ে কিভাবে আমি সবজি বানাই সেটাই শেয়ার করব। আর তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো ঘরে তো বিভিন্ন রকমের সবজি বেঁচে যায়, সেগুলো দিয়েই আজকে আমি রান্না করব। আর খেতে এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয়, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে অনেক রকমের সবজি, মানে 5 রকমের সবজি নিয়ে নিয়েছি আমি। তো এখানে প্রথমে বরবটি, একটা টমেটো, দুটো আলু, মিষ্টি কুমড়ো, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি দিয়ে আমি সবজিটা আজকে রান্না করব। তো এগুলা এখন ভালো করে আমি কেটে কুটে নিব। আর এই সবজিটা নিরামিষ দিনেও এতটাই পারফেক্ট হয় খেতে, তোমরা চাইলে এইভাবেও তৈরি করতে পারো। তো দেখো, আমি প্রথমে মিষ্টি কুমড়োটাকে ভালো করে ছিলে নিচ্ছি। আর ছিলে নিয়ে কিন্তু এইভাবে করে পিচ পিচ করে নিতে হবে। আর জানো তো বন্ধুরা, এটা আমি এখন কোথায় আছি তোমরা হয়তো বুঝতে পারবে না, তাহলে আমি একটু বলেই দিই। তো এটা হচ্ছে আমাদের দিল্লি। তো যখন আমি দিল্লিতে ছিলাম তখন আমরা এই ঘরেই থাকতাম, আর এখানে আমি রান্না করছি। এটা অনেক দিনের পুরনো ভিডিও আমার কাছে ছিল, সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করে দিচ্ছি। আর প্রথমে যেটা তোমরা দেখতে পেলে সেটা কিন্তু দিল্লিরই একটা জায়গা, মানে খুবই সুন্দর একটা জায়গা আমরা গেছিলাম। তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি সবজিগুলো একে একে সবগুলোই কেটে নিচ্ছি ভালো করে। আর দেখতেই পাচ্ছ, আমাকে আর কিছু বলতে হবে না। আর এই রান্নাটা আমি একদম আলাদাভাবে আলাদা রূপে করব, আর কি আমার নিজের থেকে মন থেকে আমি করব। তো খেতে আর এত সুন্দর হয়েছিল, টেস্টি, বলার বাইরে। তো এদিকে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর দেখতে পেলে এখানে আমি কি দিলাম, এখানে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ নারকেল কুচো। আর একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব চিনেবাদাম। চিনেবাদাম দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখতে পাচ্ছ ভালো করে নাড়ে নিচ্ছি যাতে ভালো করে ভাজা যায়। আর তারপরে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ মশলা, মানে যেটা পাঁচফোড়ন, না দিলেই নয়। তো আর একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি 5 রকমের, মানে 5 তো না, ওখানে 7 রকমের সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে যাবতীয় মশলা অ্যাড করে নিলাম। তো এখন আমি ভালো করে কষিয়ে মশিয়ে একটু 5 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে চেপে দিব। আর ঢাকনা খুলে যখন আমি দেখি, ওয়াও, সবজিটা প্রায় একেবারে সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো, একটু তো সিদ্ধ হয়েই গেছে, হাফ সিদ্ধ হয়েই গেছে। তো এটা এখন আমি গ্যাসটাকে হাই করে আরেকটু কষিয়ে মশিয়ে নিব। আমার মনে হলো আরেকটু ঢাকনাটা দিয়ে দিতে হবে, কারণ হাফ সিদ্ধ হয়েছে, আর একটু ঢাকনাটা দিলে হয়তো আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। চলো তাহলে দেরি না করে ঢাকনাটা দিয়ে দিই। তারপরে ঢাকনা খুলে দেখব, তখন তো সবজি একদম পুরো ডান, মানে সবজি একেবারে মানে রেডি হয়ে গেছে। কিন্তু না বন্ধুরা, রেডি তো এখনও হয়নি। তো এটা এখন ভালো করে নাড়াবো, যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ থেকে সবজিটা নাড়াতেই হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে। আর এটা নিরামিষ দিনে কিন্তু এইরকম সবজি বানিয়ে খেলে না খুবই ভালো লাগে। তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো, আর একটু ঝোলের জল দিলে, তো সেটা তোমাদের উপরে নির্ভর করবে তোমরা কীরকম খাবে না খাবে। তো আমি দিয়ে দিব একটু জল, জল দিয়ে একটু ঝোল বানাবো, মানে মাখা মাখা, মানে শুকনো না। তো একটু পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে তারপরে সবজিটা হয়ে যাবে ডান। তারপরে আমাদের টেস্ট করার পালা, খাওয়ার পালা।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে থেকো। আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমরা সেইভাবে ভালোবাসা দিও। নতুন করে আমি আর কি বলবো বলো? তো আমি আর ভিডিওটাকে বেশি বড় করতে চাই না। তোমরা সকলেই খুবই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের সবার সাথে। কেমন? তো দেখতে পাচ্ছ আমার সবজির লুকটা, তোমরা দেখে বুঝেই গেছো। তো এখন আমাদের টেস্ট করার পালা। এখন আমরা পাতে নিয়ে নিব, নিয়ে খেয়েও দেখছি আর ভালোও লেগেছে। তোমরাও এইভাবে বানিয়ে খাও, সবাইকে খাওয়াও। ওকে, বাই।